আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট আবির অ্যান্ড ইউ আর ওয়াচিং আবির টেক বাংলা প্রো 73। আজকের ভিডিওতে আমরা সেই ফোনটি রিভিউ করতে যাচ্ছি যার বাজেট অনলি ৮,০০০ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই বাজেটে একটি ফোন রিভিউ করতে যাচ্ছি আমরা যার দাম অনলি ৮,০০০ টাকা, কিন্তু কাজ হবে সুপার ডুপার। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে মোবাইলটি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়ালটন প্রিমো GH11। এই মোবাইলটি আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি। এই মোবাইলটি মার্কেটে আসার পর পুরো ওয়ালটন পুরো মোবাইল মার্কেট গরম করে ফেলছে, কারণ এই মোবাইলটা দেখতে প্রাইসে হয়তো ছোট বাট কাজে অনেক বড়। এই মোবাইলের দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে নাইট ব্লু আর একটি হচ্ছে গ্রে ব্লু। সো আমার হাতে যে ভেরিয়েন্টটি আছে সেটি হচ্ছে গ্রে ব্লু। সো এই মোবাইলে এখন আমরা খুঁটিনাটি সম্পর্কে জানা শুরু করব। সো এই মোবাইলে হচ্ছে 2G 3G এবং 4G তিনটা নেটওয়ার্কই সাপোর্ট করে, সিম নেটওয়ার্ক। এই মোবাইলে যে ওয়াইফাই আছে এটি ডুয়েল ব্যান্ড সাপোর্টেড। এখন আপনাদের মাঝে এটি প্রশ্ন উঠতে পারে যে ভাই ডুয়েল ব্যান্ড আবার কি? ডুয়েল ব্যান্ড নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে। সো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটা সম্পর্কে বিস্তারিত একটা লম্বা একটা টিউটোরিয়াল বানানো। সো এই ফোনে হচ্ছে সাপোর্ট করে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, এবং এই মোবাইলটার যে ওজন ওয়েট, এই ওয়েট হচ্ছে 196 গ্রাম। এই মোবাইলটা দেখতে একটু বড়, ফার্স্টে যে কেউ যদি হাতে নেয় তার একটু ভার ফিল হতে পারে, যে মোবাইলটা খুব ভারী, ইভেন পকেটে রাখলেও ভার অনুভূত হয়। এই ফোনে যে ক্যামেরা সেকশন, এটা নিয়ে এখন আমরা কথা বলি। তার আগে বডি নিয়ে কথা বলি। বডিতে আছে হচ্ছে আপনার সামনের দিকে গ্লাস ফ্রন্ট আর পেছনে আছে প্লাস্টিক বডি। এটা কিন্তু প্লাস্টিক বডি। আর হ্যাঁ, ওয়ালটন কিন্তু হচ্ছে এই ব্যাক কভার এবং যে টাচ প্রোটেক্টর এই দুটোই কিন্তু হচ্ছে আমাদেরকে বক্সের ভেতরে ইনক্লুড করে দিয়েছে ফ্রিতে। এখন এর ভেতরে যেগুলো পার্টসপাতি আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। আচ্ছা, আপনারা ওয়াইফাই পাবেন, ব্লুটুথ পাবেন, তারপরে হচ্ছে FM রেডিও পাবেন, USB পাবেন, প্লাস মজার কথা হচ্ছে এটাতে আপনারা OTG পাচ্ছেন, যার মাধ্যমে এখন আপনাদের মাঝে OTG নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো OTG রিভিউ করছিলাম একটা, সেটা ভিডিওটা আই বাটনে থাকবে। সো OTGর মাধ্যমে আপনি হচ্ছে পেন ড্রাইভ ইনসার্ট করে আপনি বা কোনো বাইরের SD কার্ড ইনসার্ট করে আপনি আপনার কিছুটা কাজ আর কি কম্পিউটারের মতো করতে পারবেন, মানে ফাইল কপি মুভ করতে পারবেন। এই ফোনের ভেতরে যে ব্যাটারি দেওয়া আছে সেই ব্যাটারিটা হচ্ছে 4200 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল। আমরা সাধারণ পাবলিক কখনো এই মোবাইলগুলো খুলতে পারবো না। যদি আপনার যে ব্যাটারিতে ইস্যু থাকে সেক্ষেত্রে আপনাকে টেকনিশিয়ানের কাছে যেতে হবে বা ওয়ালটন কাস্টমার সার্ভিসে নিয়ে যেতে হবে, তারা আপনাকে চেঞ্জ করে দেবে। এর ভেতরে যে ক্যামেরা আছে, এই ব্যাক ক্যামেরা সম্পর্কে এখন আমরা কথা বলবো। ব্যাক ক্যামেরাতে 3টি ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে, এবং উপরেরটা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং নিচের দুটো হচ্ছে 0.3 মেগাপিক্সেল। আর সামনে যে ক্যামেরাটি আছে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা বলে থাকি, সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। সো এই দুটো ক্যামেরা দিয়ে, মানে এই ক্যামেরাগুলো দিয়ে আমরা কিছু ছবি কালেক্ট করেছি, ক্যাপচার করেছি, সেগুলো ছবি স্ক্রিনে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনারা দেখে জাজ করবেন যে ছবিগুলো দেখতে কেমন হয়েছে। এই ফোনটিতে আপনারা কোনো প্রকার Type-C পাচ্ছেন না, এবং এই ফোনটি কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট না। সো পানিতে যে ফোনটি পড়ে যায় সেক্ষেত্রে আমি দেই না। এই ফোনের যে ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে 6.92 ইঞ্চি। আর এই ফোনের মাধ্যমে আপনারা ফুল HD 1080-তে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন এবং এক্সপোর্টও করতে পারবেন ভিডিও এডিটিংয়ে। টেকনোলজি হিসেবে এখানে দেওয়া হয়েছে IPS টাচ স্ক্রিন, ফাস্ট চার্জিং অপশনটি থাকছে না। আর এটাতে যে অ্যান্ড্রয়েড ভার্সনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে Android 12 Go এডিশন, যেটা হচ্ছে গুগল কর্তৃক মোস্ট আপডেটেড এবং মোস্ট সিকিউর একটি অপারেটিং সিস্টেম, যার মাধ্যমে আপনি খুব সিকিউর থাকবেন। সবার সাথে আপনার ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস সবার সাথে অ্যাটাক দিতে পারবে না। এই ফোনের ভিতরে র্যাম ইনসার্ট করা আছে 2GB এবং রম দেওয়া আছে 32GB। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে অন দ্য ব্যাক। আর ফিঙ্গারপ্রিন্টে আমি একটা কথা বলবো যে ফিঙ্গারপ্রিন্টে জাস্ট ক্লিক দিলে, ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার রাখলে খুব কুইকলি খোলে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। অন্যান্য ফোনে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার দিলে স্লোলি খোলে, অনেক সময় সফটওয়্যার বাগ থাকে, বাট ওয়ালটন এটা অনেক ভালো করছে যে ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার দেওয়ার সাথে সাথে খোলে। ইটস ভেরি গুড। এর ভেতরে চিপসেট হিসেবে দেওয়া আছে MediaTek Helio 822 12 nm চিপসেট দেওয়া আছে, এবং এর ভেতরে যে সিপিইউটি আছে এর হচ্ছে 4টি কোর আছে। আর আপনারা সবাই জানেন যে হচ্ছে ওয়ালটন হচ্ছে মেড ইন বাংলাদেশ। সো এটা সম্পর্কে আবার বড়াই করে বলার কিছুই নেই। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। জানি না কেমন হয়েছে ভিডিওটা, কমেন্ট করে জানান, শেয়ার করে দিন এবং লাইক করে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন
লাইক ও ফলো করতে ভুলবেন না। আর আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ, পেজ, টেলিগ্রাম গ্রুপ, ডিসকর্ড সার্ভার, আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে এবং অবশ্যই বলবো ওইগুলোতে জয়েন হতে। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল দ্যাট, গুড বাই।